তোমরা যারা একদম একবারে শুরু থেকে ইংলিশ পড়তে চাও অথচ তোমাদের স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। তোমরা যদি এই ভিডিওগুলো যদি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা স্কুলে না যেয়েও তোমরা কি করতে পারবে, ইংলিশ পড়তে পারবে এবং লিখতে পারবে। সো একদম যারা শুরু থেকে শিখতে চাচ্ছ, একদম বিগিনারদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, যাতে করে তারা যাতে ইংলিশ রিডিং এবং ইংলিশ প্রোনাউন্সিয়েশন, ইংলিশ উচ্চারণ এটা যাতে তারা করতে পারে, সেজন্যই মূলত আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি। আজকে আমাদের এই ভিডিওটি মূলত একদম বিগিনারদের জন্য, যাতে করে তারা যাতে ইংলিশটা রিডিং করতে পারে। আজকে আমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন অর্থাৎ ইংলিশ রিডিং করার দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা অ্যালফাবেটের A to Z প্রোনাউন্সিয়েশন নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা তার দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি, অ্যালফাবেটের দ্বিতীয় ক্লাসটি, যাতে করে ইংলিশ লিটারের সকল কিছু শুরু থেকে আমরা শিখে শুরু করতে পারি। সো আমরা আজকে শুরু করি। দেখো আমরা কি লিখছি এখানে, দেখো ইংলিশ লিটার কতটি আছে, 26টি। ইংলিশ লিটার কতটি, 26টি। এই 26টি লিটারকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। কিন্তু আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি যে 26টি লিটার তোমরা কিভাবে উচ্চারণ করবে, কারণ আমরা এর আগে প্রথম ক্লাসেই অ্যালফাবেটের যে 26টি লিটার আছে এই লিটারের প্রোনাউন্সিয়েশন আমরা কারেকশন ভাবে করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিও দেখে এটা শিখে নিয়েছো। আজকে দেখো আমি আবার বলে দিচ্ছি, অ্যালফাবেটের যে 26টি লিটার আছে সেটা দেখো, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z বা জি। এবার দেখো গতানুগতিকভাবে এ বলি, কিন্তু সেটা না বলে আমরা কি বলবো, এই বলবো। কারণ আমরা যেহেতু শুরু থেকে শুরু করেছি, তাই আমরা একদম শুরু থেকেই রাইট প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশনগুলো আমরা একদম শিখে নেব। একে আমরা কি বলবো, এই বলবো। তারপরে এখানে আছে দেখো জে, এই জে কে আমরা যেই বলবো, কে কে আমরা খেই বলবো, আর ও কে আমরা ও বলবো, রাইট। পি কে আমরা কি বলবো, ফি বলবো, ফি। তারপর কিউ কে আমরা কিউ বলবো, আর আর কে আ অথবা আর। আ হচ্ছে হলো তোমার ব্রিটিশ অ্যাকসেন্ট, আর হচ্ছে হলো তোমার আমেরিকান অ্যাকসেন্ট। সো আমরা যেটা ফলো করব ওটাই আমরা উচ্চারণ করব, যে যেটা ফলো করো সেটাই উচ্চারণ করবে। এস টি, টি কে আমরা কি বলবো, টি বলবো। তারপরে ইউ, ভি ডাবলিউ, ডাবলিউ, ডাবলু না ডাবলিউ, রাইট। এক্স ওয়াই জেড বা জি। আশা করি তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন অর্থাৎ ইংলিশের যে 26টি লিটার আছে সেটা তোমরা এখন অন্তত কারেকশন ভাবে তোমরা বলতে পারছো। এরপরেও যদি না পারো তারপরে তোমরা এটা বারবার কি করবে, বাসায় প্র্যাকটিস করবে। এবার দেখো এই 26টি লিটারকে কয় ভাগে ভাগ করা যায়, 26টি লিটারকে 2 ভাগে ভাগ করা যায়। দেখো একটা হলো ভাওয়াল আর একটা হলো কনসোনেন্ট, ভাওয়াল এবং কনসোনেন্ট। এবার দেখো ভাওয়াল কাকে বলে, ভাওয়াল হলো সেই সকল লেটার যে লেটারগুলো নিজেই নিজের অর্থ কি করতে পারে, প্রকাশ করতে পারে, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর কনসোনেন্ট হলো সেই সকল লেটার যেই লেটারগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্য লেটারের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটাকে বলা হয় হলো কনসোনেন্ট। এবার দেখো ভাওয়াল এবং কনসোনেন্ট, এরপরে আরেকটা প্রকার আছে সেটা হলো সেমি ভাওয়াল। সেমি ভাওয়াল কয়টি, সেমি ভাওয়াল হচ্ছে হলো 2টি। সেমি ভাওয়াল কয়টি, 2টি। এবার দেখো এই যে 3টা প্রকার, এই 3টা প্রকারের ভিতরে কি কি লেটার আছে সেটা একটু তোমাদেরকে পড়ে দেখাচ্ছি। দেখো ভাওয়াল কয়টি, 5টি। 5টি কি কি, এ ই আই ও ইউ, এই 5টি হলো ভাওয়াল। ইংলিশ লিটার তুমি যদি উচ্চারণ করতে যাও তাহলে অবশ্যই তোমাকে এই 5টি লিটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
কারণ এই 5টি লেটারই তোমাকে কি করবে, এই সকল লেটার কনসোনেন্ট লেটারগুলোকে উচ্চারণ করতে সাহায্য করবে। ইংলিশ যত শব্দ আছে বা ওয়ার্ড আছে, সকল ওয়ার্ডকে সাহায্য করে হলো এই ভাওয়াল, এ ই আই ও ইউ। তাহলে ভাওয়াল কয়টি? 5টি। কি কি? এ ই আই ও ইউ। এটার জন্য আলাদা একটা ভিডিও আসবে, সেই সময় আমি ভাওয়াল সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করব। আজকে শুধু তোমাদের ইংলিশ 26টা লেটার কয় ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। একটু দেখো কনসোনেন্ট। কনসোনেন্ট কতটি আছে? 21টি। এবার দেখো কনসোনেন্ট কি কি? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। অর্থাৎ ভাওয়ালের 5টি বাদে বাকি সবগুলাই কি? কনসোনেন্ট, রাইট? তাহলে তোমরা কনসোনেন্ট গুলো কি করলে? জানলে। এভাবে তোমরা প্রথমে আগে কি করবে? 26টি লেটার লিখবে, লেখার পর তারপরে ভাওয়াল 5টি আলাদা করবে এবং কনসোনেন্ট 21টি আলাদা করে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এর সাথে দেখো 21টি কনসোনেন্ট এবং ভাওয়াল, এটার কিন্তু কি সঠিক যে প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সেটা কিন্তু আমরা ক্লাস 1-এ দেখিয়েছি। আজকে আমাদের রিডিং পড়ার ক্লাস কি চলছে? 2 চলছে। অতএব এভাবে ধারাবাহিকভাবে কিন্তু ইংলিশ রিডিং পড়া এবং ইংলিশ কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য ধারাবাহিকভাবে ভিডিও আসবে। সেগুলো যদি তোমরা দেখো, আশা করি তোমাদের ইংলিশ রিডিং পড়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আমি তোমাদেরকে আবার সামারাইজ করে বলে দিচ্ছি। দেখো ইংলিশ লেটার আছে কতটি? 26টি। দেখো 26টি লেটার আমি আবার কারেক্ট প্রোনাউন্সিয়েশন করছি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর বা আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবারে 26টি লেটারকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সেটা হলো ভাওয়াল এবং কনসোনেন্ট। ভাওয়ালে আছে 5টি লেটার আর কনসোনেন্টে আছে 21টি লেটার। আমি আবারও বলছি, ভাওয়াল সম্পর্কে যদি তোমাদের পূর্ণ ধারণা না থাকে তাহলে তোমাদের দ্বারা ইংলিশ রিডিং পড়ানো কোনোভাবেই সম্ভব না। কারণ ভাওয়াল সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। কারণ এই 21টি লেটার তুমি উচ্চারণ করবে, সেখানেও কিন্তু তোমাকে এই ভাওয়ালের আশ্রয় নিতে হবে। অর্থাৎ ভাওয়াল ধারায় তোমাকে এই 21টি লেটার কি করতে হবে? প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ করতে হবে। ইংলিশে যতগুলো ওয়ার্ড তুমি উচ্চারণ করবে, সব ওয়ার্ডের ভিতরেই তোমাকে ভাওয়াল ইউজ করতে হবে। অতএব এই 26টি লেটার তোমরা কি করবে? রাইট ভাবে প্রোনাউন্সিয়েশন করবে, কারেকশন করবে এবং ভাওয়াল 5টি এবং কনসোনেন্ট এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। সেই সাথে সিমি ভাওয়াল সম্পর্কে একটু ধারণা রাখবে, কারণ এই সিমি ভাওয়াল হলো 2টি, একটি হলো ডাব্লু আর একটি হলো ওয়াই। অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই এই দুটিকে সিমি ভাওয়াল বলে। অর্থাৎ এরা মাঝে মাঝে ভাওয়ালের মতনও কি করে? উচ্চারণ করে, আবার কনসোনেন্টের মতো উচ্চারণ করে। অর্থাৎ দুদিকেই এরা কি করে? মুভ করতে পারে। সো এই জন্য এদেরকে সিমি ভাওয়াল বলা হয়। যা হোক, পুরো বিষয়টা যেভাবে আমি তোমাদেরকে সামারাইজ করে বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি এভাবে বাসায় যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো, হয়তোবা কিছুদিনের ভিতরেই তোমরা ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। অর্থাৎ তোমরা ইংলিশ রিডিং পড়তে এবং লিখতে পারবে। সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে, অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে অথবা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক, ফলো এবং শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।